যাচ্ছে নাকি? দেখি সরেন এখন মারেন না ওস্তাদ একটু ব্যাখ্যা করা আমার কথা বলেন না ভিডিও পিছন গো না পিছন কলম্বিয়া ভালো না দাঁড়াও একটু দেখি আবার ভাই 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 একটি চৌকস টিম জেলার মাদক বিরোধী এবং ছিনতাই সহ বিভিন্ন অপরাধী সংগঠন যাতে কার্যক্রম পরিচালিত না করতে পারে সেই বিষয়গুলো নিয়ে অভিযান পরিচালনাকালে তারা জানতে পারে যে একটি ছিনতাইকারী চক্র শহরের একটা জায়গায় অবস্থান করছে। তারা বাই দিস টাইম আরেকটি মামলার তদন্তকারী কর্মকর্তা, সেই মামলা নম্বর হচ্ছে 11 তারিখ 7/1/2025, মানে এই মাসে জানুয়ারি মাসেরই 7 তারিখে মামলাটি রুজু হয়। এই মামলাটি একটি 10 লক্ষ টাকা 10.5 লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে যাওয়ার একটি ঘটনা, যেখানটাতে রকেট এজেন্টের ডিলার বাদী মোহাম্মদ শামীম হোসেন, উনি বাদী হয়ে একটি মামলাটা করেছিলেন। প্রথমত উনি হিসেব করেছিলেন, চিন্তা করেছিলেন আঘাতের ধরন সহ অন্যান্য পারিপার্শ্বিকতা চিন্তা করে উনি চিন্তা করেছিলেন যে ওনার ওই কর্মচারী হয়তো এটার সাথে ইনভলভ থাকতে পারে। কিন্তু আমরা তদন্তের মাধ্যমে জানতে পারি যে যিনি আহত হয়েছেন উনি বেসিক্যালি এটার সাথে সরাসরি জড়িত নয়, কিন্তু ওনাদের অন্য কর্মচারী এটাতে জড়িত। তাদের একজন হচ্ছে কবির, উনি এটার সাথে জড়িত এবং অন্য ছিনতাইকারীকে বিভিন্ন তথ্য দিয়ে ছিনতাইকারী চক্র এই ঘটনাটা ঘটিয়েছে। সেই মামলার তদন্ত এবং সেই কার্যক্রম পরিচালনাকালে তার তথ্যের ভিত্তিতে একজন আসামিকে আমরা সন্দিগ্ধ করি এবং তারকে গ্রেপ্তারের জন্য অভিযান চালাই। সে আসামি হচ্ছে জিহাদ, তার পিতার নাম হচ্ছে আব্দুল সালাম, বাসা রহমাননগর। সে ওই আসামিকে গ্রেপ্তার করার জন্য সে আসামির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে আমরা তার বাড়ি থেকে একটি স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র বা বিদেশি পিস্তল আমরা এটা উদ্ধার করতে পারি। এই অস্ত্রের সাথেই আমরা 3 রাউন্ড গুলি উদ্ধার করতে পারি। এই অস্ত্রটা ছিল 7.65 মডেলের। অস্ত্রটাতে স্বয়ংক্রিয় এবং এই অস্ত্রটা বিভিন্ন সময় ব্যবহৃত হয় এরকম জিনিসগুলো আমাদের কাছে মনে হয়েছে। আমরা একটা প্লাস্টিক টেস্টের মাধ্যমে এই ঘটনা অস্ত্রটার সম্পর্কে বিস্তারিত জানতে পারব। এছাড়াও এর সাথে আমরা তখন তাকে গ্রেপ্তার করি এবং ওই যে পূর্ববর্তী যে ছিনতাইয়ের যে ঘটনা আছে সেই ঘটনার সাথে সম্পৃক্ত যারা আছে তাদেরকে আমরা গ্রেপ্তার করি। এই সবাইকে গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে আমরা বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করি। এর মধ্যে আপনারা দেখেছেন যে খুব ধারালো অস্ত্র আছে, ধারালো ছোরা আছে, লম্বা চাপাতি আছে, তারপর খুব মানে শার্প কাটিং বেশ কিছু উইপন আমরা এখান থেকে পেয়েছি। এরকম মোট 7টি অস্ত্র আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি। আর বাকি যে 3 জন আসামি আছে তাদের মধ্যে মোহাম্মদ রসু, মোহাম্মদ আরিফ আহমেদ কবির এবং মোহাম্মদ রিয়াদ, এই 3 জন যারা সরাসরি ছিনতাইয়ের সাথে জড়িত ছিল এবং ছিনতাই এবং অস্ত্রের সাথে জড়িত জিহাদ সহ মোট 4 জন আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। এর মধ্যে আরিফ আহমেদ কবির, সে রকেট এজেন্টের যে ডিলার, আর ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন যে তথ্য সেই তথ্যগুলো দিয়ে ছিনতাইকারী কাজে মানে হেল্প করেছে এবং এই ছিনতাইকারী চক্র তাদেরকে ভয়ভীতি দেখিয়ে এবং আঘাত করে এই 10,50,000 টাকার ছিনতাইয়ের ঘটনাটা ঘটিয়েছিল।